প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট নিয়ে আলোচনা করব। এটা আমার সেটের তৃতীয় ক্লাস। দেখো, আজকে আমরা ক্রমজোড়, কার্তেশীয় গুণজ এবং তোমাদের উদাহরণের কিছু অঙ্ক নিয়ে কাজ করছি। প্রথমে আসো ক্রমজোড়। ক্রমজোড় কাকে বলে? ক্রমজোড় হলো যদি কোনো একটি উপাদানে কোনটি প্রথম এবং কোনটি দ্বিতীয় একবারে জোড়ায় জোড়ায় থাকবে এবং এটা সুনির্দিষ্ট, যাকে যে প্রথম সে প্রথমেই থাকবে, যে দ্বিতীয় সে দ্বিতীয়। প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান নির্দিষ্ট করে জোড়ায় জোড়ায় যদি অবস্থান করে তাকে আমরা ক্রমজোড় বলি। আমি ক্রমজোড়ের সংজ্ঞাটা লিখছি। দেখো, এখানে আমি ক্রমজোড়ের সংজ্ঞাটা দিয়েছি যে এক জোড়া উপাদানের মধ্যে আমাদের এক জোড়া উপাদান থাকবে। দেখো, এই এক জোড়া, এই এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয়, এ প্রথম অবস্থানে এ দ্বিতীয় অবস্থানে, তা নির্দিষ্ট করে জোড়া আকারে, এই জোড়া আকারে এরকম প্রকাশ করব। এটা থেকে যেমন এক্স কমা ওয়াই সমান এ কমা বি, অর্থাৎ এক্স এর মান কিন্তু এ এবং ওয়াই এর মান বি। এটাই এখানে বাংলা লেখা হয়েছে যে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম আর কোনটি দ্বিতীয় অবস্থানে, কোনটির প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করা হয়। যখন প্রকাশ করাকে ক্রমজোড় বলা হয়। হ্যাঁ, একবারে নির্দিষ্ট করে। এর থেকে বোঝা যায় যে এক্স এর মান এ হবে এবং ওয়াই এর মান বি হবে। এক্স কমা ওয়াই এটা এক জোড়া উপাদান, এখানে এক জোড়া। এটার থেকে বোঝা যায় এক্স সমান এ, ওয়াই সমান বি। আচ্ছা, এটা অঙ্কটা এই ক্রমজোড়কে সুনির্দিষ্ট করে বোঝার জন্য আমি একটি উদাহরণের অঙ্কটি করছি। তো এবার আমি 11 নম্বর অঙ্কটির সমস্যার সমাধান করছি। এটা কিন্তু আমার ক্রমজোড়ের উপাদান। তো এখানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা ক্রমজোড়ের শর্ত হতে প্রায়, এটাও লিখতে পারো প্রশ্ন মতে বা ক্রমজোড়ের শর্ত হতে পায়। এটার আমার প্রথম রাশি মান এটা। দেখো, 2x প্লাস ওয়াই সমান আমাদের হবে 6। এটা আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবং দেখো, এবং 3 ইকুয়াল টু হলো x মাইনাস ওয়াই। আমাকে ক্রমজোড়ের শর্ত, কিন্তু তুমি যে এইটা সমান এটা লিখবে না, ক্রমজোড়ের শর্ত এটা ক্রমজোড়ে কিন্তু এখানে ডোমেন আর রেঞ্জ কিন্তু থাকে। ডোমেনের উপাদান হবে, রেঞ্জের উপাদান। তখন কিন্তু ঠিক এইটা এইভাবে, এই 2x প্লাস ওয়াই এটা সমান এটা ডোমেন, এই ডোমেনের মান, এই রেঞ্জের মান, এই 3 ইকুয়াল টু এটা। আমাকে এইভাবে লিখতে হবে। এর পরের লাইনে তুমি দেখো এখান থেকে পাই, সুতরাং এইবার দেখো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। এইবার আমরা কিন্তু এটা লিখতে পারি, কিন্তু তোমাদের সরাসরি এটা কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা, এখান থেকে দেখো সমীকরণ 1 এবং 2 আমরা যদি যোগ করি তাহলে এই y আর y চলে যায়, এখান থেকে আমরা x এর মানটা পাই। দেখো 1 ও 2 যোগ করি, 1 ও 2 যোগ করে পাই, আমি কিন্তু যোগের কিন্তু একটা স্টেট কাট, এটা প্লাস এটা প্লাস এটা। আমার বাম পক্ষ 2x প্লাস ওয়াই, এটা কি আছে বাম পক্ষ x মাইনাস ওয়াই, এর ডান পক্ষ 6 প্লাস 3। আশা করি বুঝতে পারি।
যোগের কিন্তু আমার এইটা বাম পক্ষ, যোগ এই বাম পক্ষ ইকুয়াল থাকবে 6 + 3। এভাবে লিখতে পারি। দেখো এখানে y প্লাস আর মাইনাস কাটা যায়, তাহলে 2x আর এই একটা x আমার হলো 3x। 6 and 3 দেখো 9, তাহলে x সমান কি আসে 9/3। সুতরাং x সমান একে ভাগ করলে 3। এই x এর মান তুমি 1 এ বসাও বা 2 এ বসাও, আমরা তাহলে y এর মান পাবো। এর মান 2 নং এ বসায় পাই, বসায় পাই। দেখো 2 নং আছে কি x, x এর মান 3 - y, x এর মান 3 - y = 3। বা দেখো এই 3 এখানে আছে, এই 3 আর এই পাশে আসলে -3, y মাইনাস এই পাশে গেলে y, 3 থেকে 3 গেলে 0 = y, তার অর্থ হলো y এর মান হলো আমার 0। এখন নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x, y, এটার সমাধান লিখে নাও। নির্ণয় সমাধান আমরা এবারও ক্রমজোড় দিয়ে লিখব। এই x, y, আমার x এর মান কত পাইছি 3, y এর মান 0, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা শিখব কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ হলো দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে ক্রস গুণন। ক্রস গুণনের ফলে এটা জোড়ায় জোড়ায় উপাদান পাওয়া যায়। এই জোড়া ক্রমজোড় মানে ক্রমজোড় উপাদান বিশিষ্ট একটা সেট পাওয়া যায়। এই ক্রমজোড় উপাদান বিশিষ্ট সেটটি হলো কার্তেশীয় গুণজ সেট। আমি আবার বলতেছি, দুইটা সেটের কি গুণন হবে ক্রস গুণন। ক্রস গুণনের ফলে তাদের উপাদানগুলো একটা জোড়ায় জোড়ায় ক্রমজোড়ের একটা সেট পাওয়া যাবে। এই ক্রমজোড়ের সেটটিকে কার্তেশীয় গুণজ সেট বলা হয়। আশা করি বুঝতে পারছো। আমি উদাহরণে একটা দেখাচ্ছি কার্তেশীয় গুণজে। যেমন p একটা সেট যার উপাদান 1, 2 and 3। q একটা সেট আমার যার উপাদান 2 and 4। এই দুটি সেটের ক্রস গুণন p × q। দেখো p এর উপাদান 1, 2 and 3, এর ক্রস, সরি এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলেছি, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। সেট ক্রস 2 and 4। যখন এই উপাদানগুলো আমি ক্রস গুণন করব 1, 2, 1, 4, এটাই হলো এই যে 1, 2, এইগুলো কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হবে। আবার 1, 4 সবসময় মনে রাখবে এটা ফার্স্ট ব্র্যাকেট। এবার আসো 2 এর 2, 2, দেখো 2, 2, 2, 4। এবার 3 আসবে 3, 2 and 3, 4। দেখো এই সব উপাদান জোড়ায় জোড়ায় জোড়ায়, এই যে এটাই হলো কার্তেশীয় গুণজ। দুইটা সেট থাকবে, তাদের ক্রস গুণন হবে এবং উপাদানগুলো ক্রমজোড় জোড়ায় জোড়ায় অবস্থান করবে। এই জোড়ায় জোড়ার অবস্থানে এই যে সেটটা হলো, একে বলা হয় কার্তেশীয় গুণজ সেট। আমাদের যেটা কার্তেশীয় গুণজ সেট।
আর কার্তেশীয় এই ক্রস গুণনটাকে, এই গুণনটাকে বলা হয় আমার কার্তেশীয় গুণন। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা উদাহরণ 13 সমস্যার সমাধান করব। দেখো 13 নম্বর অঙ্কটি রয়েছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 490 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে। আমি একটু বাংলায় বলছি, আমি ভাগ করব 311 এবং 419 কে আমি ভাগ করব। আমার কিন্তু প্রত্যেকবার 23 অবশিষ্ট থাকবে। একই সংখ্যা দিয়ে এই দুটো সংখ্যাকে আমি ভাগ করব। 311 এবং 419কে আমি একই সংখ্যা দিয়ে ভাগ করব, কন্ডিশন 23 অবশিষ্ট থাকবে। আচ্ছা, প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, তাদের সেটটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, যে ওই সংখ্যাগুলো ফাইন্ড আউট করো। তো দেখো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা আমি যে সব সংখ্যা দিয়ে এই 311 এবং 419কে আমি যদি ভাগ করব, ভাগ করলে যদি আমি প্রত্যেকবার 23 অবশিষ্ট পাই, 23 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটা, যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, তাকে বলা হয় ভাজক। ভাজক 23 অপেক্ষা বড় হবে। অর্থাৎ আমি বলতেছি 311 এবং 490 এই দুটো সংখ্যাকে আমি ভাগ করব। দেখো 300, আমি লাল কালিতে রিমার্ক করতেছি, এই দুটো সংখ্যাকে আমি ভাগ করব। 311 এবং 490কে আমি ভাগ করব, দুটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করব। আমার ভাগশেষ এক হবে। ভাগফল আলাদা হতে পারে, কিন্তু ভাগশেষ আমার এক। এই জাতীয় সংখ্যাকে আমার বার করতে হলে আগে একটা কাজ করতে হবে। এটা থেকে আমার 23 অবশিষ্ট আছে, এটা থেকেও 23 বাদ দিয়ে দিতে হবে, এটাতে থেকেও 23 বাদ দেওয়ার পর দেখতে হবে আমার 23-এর চাইতে বড় কোন কোন সংখ্যা দিয়ে ভাগ দেব। কারণ 23-এর চাইতে বড় যদি আমি না সংখ্যা দিয়ে ভাগ না করি, তাহলে ভাগশেষ কিন্তু আমি 23 পাবো না। ভাজক অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করব, ভাজকটা কিন্তু আমাদের অবশ্যই 23 অপেক্ষা বড় হবে। আমি আবারও বলছি, ভাজক আমাদের প্রথম শর্ত 23 অপেক্ষা বড় হবে। দেখো, এইটুকু আমি এই যে সমাধানের এখানে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 ও 490কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 আমার অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটি ভাজক, যা দিয়ে আমি ভাগ করব ভাজক 23 অপেক্ষা বড় হবে। আচ্ছা, সংখ্যাটি হবে, দেখো সংখ্যাটি হবে 23 অপেক্ষা অপেক্ষা 23 অপেক্ষা বড় সংখ্যাটি হবে, মানে ভাজক সংখ্যাটি হবে আবার 23 অপেক্ষা বড়, এবং সংখ্যাটি হবে দেখো, এই যে 311 থেকে আমার 23 বাদ দিতে হবে। 311 থেকে 23 বাদ দিলে 280, 3 আছে কত, 11 পাবো, আর হাতে 2 একে 3, 3 আছে 11, 288, এবং আমার 490 থেকে আমি 23 বাদ, এখানে হয় 6, 3 আছে কত,
9 and 396 এর সাধারণ গুণনীয়ক। এখন দেখো এই সংখ্যাটি হবে 288 এবং 396 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে আমার 288 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, কিন্তু একটা শর্ত, সংখ্যাটি 23 অপেক্ষা বড় হতে হবে। 23 অপেক্ষা বড় 288 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, এবং 23 অপেক্ষা বড় 396 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। এই দুটো সংখ্যার ওই এদের সেটের মধ্যে যে সংখ্যা, একে যে যে সংখ্যা দিয়ে ভাগ যায় এবং একে যে যে সংখ্যা দিয়ে ভাগ যায়, এই সংখ্যাগুলো আমরা সাধারণ সংখ্যা, মানে দুটো জায়গাতেই কোন সংখ্যা রয়েছে, এটাই হবে আমার কিন্তু উত্তর। আর আসো অঙ্কটা করছি, দেখো একটু মুসলাম। ধরি প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের সংখ্যাটি হবে 23 অপেক্ষা বড় এবং সংখ্যাটি হবে এই যে 311, একে আমি ভাগ করছি, ভাগ করার ফলে 23 অবশিষ্ট আছে। এই অবশিষ্টটুকু আমাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিতে থাকে 288 ও আমি আবার এই সংখ্যাকে ভাগ করেছি 419 কে। এখান থেকে 23 অবশিষ্ট আছে, এই অবশিষ্টটুকু এখান থেকে বাদ দিলে 396, অর্থাৎ আমি বাংলায় বলছি 288 এবং 396। এই যে দুটো সংখ্যা পাওয়া গেল, এর গুণনীয়ক সমূহ আমাকে বার করতে হবে, কিন্তু কন্ডিশন, শর্ত, এই গুণনীয়ক আমাকে 23 অপেক্ষা বড় হতে হবে। এখন দেখো দুটের গুণনীয়ক ধরে নিছি 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়ক সমূহের সেট এ, মানে একে আমরা 23 এর চাইতে অনেক সংখ্যা পাবো, একাধিক সংখ্যা পাবো। যে সকল সংখ্যা পাবো তাদের সেটটা আমি এ ধরে নিছি। আর এবং 23 অপেক্ষা বড় 396 এর গুণনীয়ক সমূহের সেট বি, অর্থাৎ 396 কে আমি একাধিক সংখ্যা দিয়ে ভাগ করব, সেই সংখ্যাগুলোর সেট আমি বি ধরে নিছি। এখন আমাদের কাজ এ সেট এবং বি সেটটা নির্ণয় করতে হবে। এই এ সেট এবং বি সেট নির্ণয় করার পর দুইটা সেটের যে সাধারণ উপাদান পাওয়া যাবে, এই সাধারণ উপাদানই হবে আমাদের অ্যান্সার। আসো 288 এর সাধারণ গুণনীয়ক বের করি। দেখো 288 এর গুণনীয়ক সমূহ, মানে 288 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, কিন্তু কন্ডিশন একটা 23 থেকে আমার বড় হইতে হবে। দেখো 288, 1 into 288, 2 into 144, অর্থাৎ 1 2 দিয়ে ভাগ করলে 144, 3 into 96, 3 into 96 and অর্থাৎ 3 দিয়ে 96 কে গুণন করলে 288 পাবো। 4 into 72, অর্থাৎ 4 দিয়ে কে ভাগ করলে আমরা 72 পাবো। 6 into 48, মানে অর্থাৎ 6 দিয়ে যদি একে ভাগ করা আমরা 48 পাবো। 8 into 36, 8 দিয়ে একে ভাগ করো 36 পাবো, অর্থাৎ এই দুটোর গুণফল আমার 28। এবং 9 into 32, এরপরে 10 দিয়ে যায় না, 11 না, 12 into 24। আমরা দেখো 23 এর কাছাকাছি সংখ্যা পেয়ে গেছি। 23 এর কাছাকাছি পেলে আমার আর নিচে নামার দরকার নাই। দেখো 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়ক সমূহ, এগুলো কিন্তু 23 এর 288 এর গুণনীয়ক, কিন্তু এরা কি, এরা সব 23 এর চাইতে ছোট, এগুলো আমার
গ্রহণযোগ্য হবে না। 23-এর চাইতে বড় দেখো এটা আছে 24, 32, 36, 48, 72, 96, 144 and 288। অর্থাৎ এই যে 23 অপেক্ষা বড় 280 এর গুণনীয়ক সমূহ এই কয়েকটি এখান থেকে একবার এখান থেকে এই পর্যন্ত আমি লিখেছি। অর্থাৎ আমাদের এ সেটটা হবে এইগুলোর মান। দেখো সেট এ সুতরাং এ সেটটাকে আমরা পেয়েছি একেবারে এইগুলো শুধু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। দেখো আমাদের নির্ণয় সেট এ ইন্টারসেকশন বি। এ সেটের উপাদান আমরা পেয়েছি 24, 36, 48, 72, 96, 144 and 288। এটার ইন্টারসেকশন দুইটা সেট। আমার বি সেটে দেখো এগুলো 36, 44, 66, 99, 132, 198 and 396। 396 দেখো এখানে 24 আছে, এখানে নাই। 36 আছে, এখানে আছে। এই একটাই 36 দেখো, আর 48 আছে, এখানে নাই। 72 আছে, এদিকে নাই। 96 আছে, এইখানে নাই। 144 দেখো এখানে আছে, এখানে নাই। and 288 এখানে আছে, এখানে নাই। অনলি শুধু 36 আছে। অ্যান্সার এই 36। এই অনলি শুধু 36 দিয়ে বইয়ের যে দুইটা সংখ্যা আছে ওই দুইটা সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকবে। অ্যান্সার 36। আশা করি বুঝতে পারছো। দেখো এবার 396 এর গুণনীয়কগুলো বের করছি। তো 396 1 into 396 2 into 198। দেখো বাংলায় বলে 2 দিয়ে 198 গুণ করলে 396। আর 3 into 132 এই দুটোর গুণফল 396 এ আসছে। দেখো 4 into 99 দেখো 4 নং 36 এর 6, 4 নং 36 আর হাতে 3 39। 4 নং 36 এর 6 হাতে কিন্তু 3, 4 নং 36 আর 3 39। এটা দেখবে ঠিক আছে। 6 into 66 এই দুটোর গুণফল 396 আসে। 9 into 44 এই দুটোর গুণফল এটা আসে। 11 into 36 এর গুণফল এটা আসে। লাস্টে 18 into 22 এই দুটোর গুণফল 396। এখন তোমরা আসো এই 1 2 3 4 6 9 11 18 22 36 44 66 99 132 198 and 396 সব এই সংখ্যাগুলো 396 এর গুণনীয়। কিন্তু আমাকে বের করতে হবে
23 অপেক্ষা বড়, অর্থাৎ 23 অপেক্ষা বড়। এখানে 23 অপেক্ষা বড়, এ কিন্তু 23-এর চাইতে ছোট। এই সংখ্যাগুলো 36, 44, 66, 99, 132, 198 and 396, এই সংখ্যাগুলোই আমার 23 অপেক্ষা বড়। 396 এর গুণনীয়ক সমূহ। তাহলে দেখো সেট বিটা, এই সংখ্যাগুলো লিখবো শুধু সেকেন্ড ব্র্যাকেট। 36, 44, 66, 99, 132, 198 and 396। এবার দুটো সেটের এ ইন্টারসেকশন বি বের করতে হবে। দেখো নির্ণয় সেট, নির্ণয় সেট এ ইন্টারসেকশন বি। দেখো এ সেটে আমাদের কে কে রয়েছে। দেখো আমাদের নির্ণয় সেট এ ইন্টারসেকশন বি, এ সেটের উপাদান আমরা পেয়েছি 24, 36, 48, 72, 96, 144 and 288। এটার ইন্টারসেকশন দুইটা সেট। আমার বি সেটে দেখো এগুলো 36, 44, 66, 99, 132, 198 and 396। দেখো এখানে 24 আছে, এখানে নাই। 36 আছে, এখানে আছে। এই একটাই 36 দেখো, আর 48 আছে, এখানে নাই। 72 আছে, এদিকে নাই। 96 আছে, এইখানে নাই। 144 দেখো এখানে আছে, এখানে নাই। and 288 এখানে আছে, এখানে নাই। অনলি শুধু 36 আছে। অ্যান্সার এই 36। এই অলরেডি এ এবং বি সেটের ইন্টারসেকশন আমাদের দাঁড়ালো 36। এখন এই 36 দিয়ে আমাদের বইয়ের যে দুটো সংখ্যা আছে 311 and হচ্ছে আরেকটা সংখ্যা আছে 490। 311 and 490, তুমি যদি এই দুটো সংখ্যাকে যদি 36 দিয়ে ভাগ করো, প্রত্যেক ক্ষেত্রে আমার ভাগশেষ 23 হবে। তোমরা অঙ্কটি এই ভাগ করে এর প্রুফ যাচাই করবে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এটা তোমাদের প্রতি আমার বিশেষ বার্তা থাকলো। ভালো করে লেখাপড়া করো এবং নিয়মিত আমি ক্লাসে আসতেছি তোমাদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে।